বিয়েবাড়ির ডাল গোস্ট এত মজা হওয়ার কারণ কি, আমি সম্পূর্ণ টিপস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আমি মনে করি আপনি বাসায় একবার হলো বিয়েবাড়ি স্টাইলে এই ডাল গোস্টটা রান্না করা দরকার। তার জন্য ফার্স্ট আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ। তার মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 4 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, রেগুলার কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা। 1 কেজি পরিমাণ পেঁয়াজ আমি এখানে পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর এগুলি সুন্দর করে এখানে ফ্রাই করে নিব, একটু হালকা ব্রাউন কালার করে নিব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আমি এখানে 80 থেকে 90 গ্রাম মতো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে একটু বোনা করে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। 4-5 মিনিট সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নেবেন। যখন এরকম একেবারে বেরেস্তা কালার চলে আসবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে, এরপর আপনি দিয়ে দিবেন গরুর মাংস। আমি এখানে 7 কেজি হাড্ডি সহ মাংস নিয়েছি। মাংসগুলি এখানে দিয়ে মাংসগুলি এখানে সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনের মধ্যে ভালোভাবে বোনা করে নিব 4-5 মিনিট। যখন একটু কাঁচা ভাবটা চলে যাবে, হালকা একটু ফ্রাই হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যতটুকু লবণ এখানে প্রয়োজন হয় ওই পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন 7 কেজি গরু মাংসের জন্য 1 টেবিল স্পুনে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মরিচ এটা হচ্ছে যার যার স্বাদ মতো, যে যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণ গুঁড়া মরিচ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। এগুলি দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিব, যেন ইনগ্রিডিয়েন্টসগুলি ভালো মতো মাংসের সাথে মিশে যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন, ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেবেন। যখন আপনার প্রপার মিক্স হয়ে যাবে, মাংসটা এখানে আপনারা 30 থেকে 35 বা 40% ভালো মতো সিদ্ধ করে নেবেন। এখানে কোনো পানি ইউজ করবেন না, মাংস থেকে হালকা পানি বের হবে। যখন মাংসটা 30 থেকে 35% সিদ্ধ হয়ে যাবে, এখানে বুটের ডাল দিয়ে দিবেন 1 কেজি পরিমাণ। 250 গ্রামের একটু বেশি আমি এখানে টমেটো কিউব করে দিয়ে দিচ্ছি, কিমা করে। আর বুটের ডালটা যদি আপনার সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে দিবেন। আর যদি সিদ্ধ কম হয়, ডাল অনেক 1 নাম্বার 2 নাম্বার আছে, তাহলে আপনারা বয়েল করে দিবেন, কোনো সমস্যা নাই। এরপরে নাড়াচাড়া করে মাংসটা মিনিমাম 100% সিদ্ধ করে নিব, হালকা একটু পানি দিয়ে পরিমাণ মতো, যতটুকু মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি লাগে ওই পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা এখানে ঢাকনা ডেকে দিয়ে 100% ফুল সিদ্ধ করে নিব। যখন মাংস সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো। এই রসুনের কোয়াটা আপনার মাংসের সাথে খেতে, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা, যতটুকু প্রয়োজন হয়। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো। এখন দিয়ে দিচ্ছি শেফ কিচেনের স্পেশাল শাহি গরম মশলা। এটা যদি আপনি গরম মাংস দিয়ে ইউজ করেন, আপনার আস্ত মশলা কোনো কিছু ইউজ করা লাগবে না। 1 কেজি মাংসের জন্য এরকম 2 টিস্পুন ইউজ করলে হবে। এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা এই গরম মশলাটা যদি শাহি গরম মশলাটা অর্ডার করতে চান, তাহলে শেফ কিচেন বিডি পেজে নক দিতে পারেন। দেখতে পাচ্ছেন, এখন আমি আর 3-4 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যেন রসুনটা একটু নরম হয়ে যায়, কাঁচা মরিচের ফ্লেভারটা যেন ভালো মতো ঢুকে, মিক্স মশলার ফ্লেভারটা যেন ঢুকে। দেখতে পাচ্ছেন খুবই সহজে তৈরি হয়ে গেছে বিফ ডাল গোস্ট। আপনি চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন, এটা অনেক মজা হয়। এটা কীরকম মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আজকে এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।